এমনিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেলেন। তার সন্তান সন্ততিরা মৃত্যুবরণ করল। তার ব্যবসা, মাল ও দৌলত সবকিছু বরবাদ হয়ে গেল। আপনজনেরা সকলে ছেড়ে চলে গেল। এলাকার লোকেরা এলাকা থেকে বের করে দিল। এমন কঠিন বিপদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছেন তার বিবরণ আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ হে আমার প্রভু, নিঃসন্দেহে আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আপনাকেও যদি কষ্ট স্পর্শ করে, রোগ স্পর্শ করে, বিপদ স্পর্শ করে, ঋণ স্পর্শ করে, আপনি দুনিয়ার কারো কাছে যাওয়ার আগে যিনি প্রকৃত বিপদ দূরকারী সে মহান রবকে ডাকুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আন্তরিকতার সাথে কাকুতি মিনতি করে ডাকুন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।